একটা খুব স্বাভাবিক প্রশ্ন যে আমরা আধ্যাত্মিকতা নিয়ে এত আলোচনা কেন করব। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারি, রাজনীতি নিয়ে আলোচনা করতে পারি, পরমাণু বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারি, গান, কবিতা, নাটক, যুদ্ধ, অনেক কিছু রয়েছে। কিন্তু সব ছেড়ে দিয়ে কেন আমি আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আমি আহ, অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয়তো করতে পারি, সেটাকে আমি সম্মান করি, তাদের যথাসময়ে যেখানে তাদের সেই আলোচনা হচ্ছে সেগুলো হোক। কিন্তু আমি কেন আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আপাতত? তার কারণ হচ্ছে, আমি ধর্ম নিয়ে আলোচনা করতে পারি, আমি যুদ্ধ নিয়ে আলোচনা করতে পারি, আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারি, সব কিছুর আগে একটা আমি রয়েছে। আর আধ্যাত্মিকতার আলোচনার মূল বিষয়বস্তু এই আমিটা। আধ্যাত্মিকতার বিষয়বস্তু কিন্তু কোনো অন্য কেউ নয়। আধ্যাত্মিকতার মূল বিষয়বস্তু হচ্ছে এই আমি নিজে। আমি নিজেই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষ্যবস্তু, একমাত্র বিষয়বস্তু। তাই আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করব, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যতই যাই করুন না কেন, দিনের শেষে ঘুম পায়, শুতে যেতেই হয়, নয়তো হয় না। ঠিক তেমনই মানে মানুষ শান্তি খোঁজে। ঠিক তেমনই আমি এই সাবজেক্ট, ওই সাবজেক্ট, সেই সাবজেক্ট করতেই পারি, কিন্তু দিনের শেষে আমার শান্তি লাগবে, সেই শান্তি কিন্তু আমার মধ্যে লুকিয়ে।